নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারবেন? আপনি জীবনে যা কিছু পেতে চান সেই সব কিছু আপনি মহাবিশ্বের কাছে চাইতে পারবেন। আপনি কি জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডই আমাদেরকে সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডের কাছে সেই শক্তি আছে যার দ্বারা আমাদের জীবন বদলে যেতে পারে। মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ঘিরে থাকে, যার দ্বারা আমাদের ইচ্ছা মহাবিশ্বের কাছে পৌঁছে যেতে পারে। আপনি যদি একবার শিখে যান যে কিভাবে ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন করবেন, আর একবার যদি আপনি মহাবিশ্বের শক্তিকে অনুভব করতে পারেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। বর্তমান জীবনে আপনার সাথে যে নতুন মানুষের সংযুক্তি ঘটে, আপনি যে নতুন অনুভূতির সাক্ষী হন, সেসব কিছুই আপনি আপনার মনের সাহায্যে আকর্ষণ করেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন করবেন, কিভাবে আপনি আপনার মনের ইচ্ছাগুলিকে পূরণ করবেন। এই সিদ্ধান্তকে মেনে নেয়ার অর্থ হল আপনি আপনার ভেতরের মানসিক ফ্রিকোয়েন্সিকে বদলাতে চান, কোনো বিশেষ অনুভূতিকে প্রাপ্ত করবার জন্য, এবং জীবনে নতুন কোনো বস্তু বা ঘটনাকে আকর্ষণ করবার জন্য আলাদাভাবে ভাবতে চান। যখন আপনি আপনার চেতনাকে বাড়িয়ে তুলে, আপনার ঊর্জা শক্তিকে বাড়িয়ে তুলে মহাবিশ্বের সাথে কথা বলবেন, তখন আপনার আশেপাশের পরিবেশে তার প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ এর প্রভাব আপনার চারপাশের পরিবেশে আপনি অনুভব করতে পারবেন, কেননা আপনার ঊর্জা শক্তিশালী স্তরে পৌঁছানোর জন্য সেগুলিকে আকর্ষণ করবে। নিয়তি আমাদেরকে সৃষ্টি করেছে, তাই আমাদের কাছে সেই শক্তি আছে যার সাহায্যে আমাদের জীবনের ভবিষ্যৎ ঘটনাকে আমরা স্বয়ং সৃষ্টি করতে পারি। আপনি আপনার প্রার্থনা মহাবিশ্বে প্রেরণ করতে পারেন, আর ফল না পাওয়া পর্যন্ত ধৈর্য ধরতে পারেন। যদি আপনি এই শক্তিকে পুরোপুরি বুঝতে চান, আপনার ইচ্ছাগুলোকে জীবনে প্রকট করতে চান, সেটা হতে পারে নতুন সম্পর্ক, নতুন চাকরি, অথবা শুধুই শান্তি। এই ভিডিওতে আমি বলবো সেই সহজ পদ্ধতি যার সাহায্যে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারবেন এবং সেই সব কিছুকে জীবনে মূর্ত করতে পারবেন যেগুলো আপনার ইচ্ছা। এই পদ্ধতিকে আপনি ব্রহ্মাণ্ডের এক প্রকার ফোন নম্বর বলতে পারেন। এই ফোন নম্বর জানার জন্য আপনি প্রস্তুত তো? নাম্বার 1, ব্রহ্মাণ্ডের সাথে আপনার সম্পর্ক স্থাপন করুন। আপনি যদি ল অফ অ্যাট্রাকশনকে জীবনে কখনো অ্যাপ্লাই না করে থাকেন, আপনি যদি না জেনে থাকেন যে এই ব্রহ্মাণ্ড কিভাবে কাজ করে, তাহলে এই মুহূর্ত থেকে আপনাকে মহাবিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করতে শিখতে হবে। এর ফলে আপনি জানতে পারবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কিভাবে কাজ করে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবচেয়ে বড় রহস্য। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা বৈজ্ঞানিক গবেষণা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এটা সবচেয়ে শক্তিশালী, এটা অনন্ত। ব্রহ্মাণ্ডের কাছে সবকিছু আছে। মহাবিশ্বের সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য আপনাকে এই শক্তির উপরে ভরসা রাখতে হবে এবং সম্পূর্ণ ধৈর্যের সাথে
ফলাফলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার প্রার্থনার উত্তর ব্রহ্মাণ্ড যে কোনো রূপেই দিতে পারে। আকাশে কোনো পাখির উড়ে যাওয়া একটি সংকেত হতে পারে, অথবা এমন কোনো ফোন হতে পারে যেটার আশা আপনি কখনো করেননি। ব্রহ্মাণ্ডের উপরে বিশ্বাস রাখতে হবে। মন এবং মস্তিষ্ককে সবসময় শান্ত রাখতে হবে। ব্রহ্মাণ্ডের শক্তির উপরে রাখতে হবে আস্থা এবং বিশ্বাস। নাম্বার 2, আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আপনাকে এটা বুঝতে হবে আপনি আসলে ব্রহ্মাণ্ড থেকে কি পেতে চান। আপনার আশা কি? আপনার ইচ্ছাই বা কি? কারো উপরে হিংসা বা ঘৃণা রেখে ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে আপনি ব্যর্থ হবেন। আপনাকে সম্পূর্ণ সৎ ভাবনা থেকে ব্রহ্মাণ্ডকে অনুভব করতে হবে। আপনার ইচ্ছাকে মহাবিশ্বের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। আপনার মনের মধ্যে সেটা অনুভব করুন। আপনার চোখ বন্ধ করুন, মনকে কেন্দ্রীভূত করুন আপনার ইচ্ছা এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপর। একবার যদি আপনার ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায় আর আপনি যদি কৃতজ্ঞতার অনুভব করেন, তবে খুব সহজেই ব্রহ্মাণ্ডের শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। নাম্বার 3, কল্পনা করুন। চোখ বন্ধ করে কল্পনা করুন। ভাবুন যে আপনি মহাবিশ্বের সাথে একাত্ম হয়ে যাচ্ছেন। আপনি মহাবিশ্বের কাছ থেকে যা চান সেটা কল্পনা করুন। কল্পনা করুন যে আপনি সেটা পেয়ে গেছেন। আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে সেটা অনুভব করুন। সেই বস্তুকে অনুভব করুন যেটা আপনি পেতে চান। যদি আপনি কোনো পরিস্থিতিকে কল্পনা করে থাকেন, তবে সেই পরিস্থিতিকে বাস্তবে সাকার রূপ হতে দেখুন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন। আপনার ভাবনার উপরে সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করার মধ্যেই রয়েছে এই রহস্য। আপনার প্রার্থনাকে অনুভব করুন। প্রার্থনার সময় আপনি যত পজিটিভ ভাবতে পারবেন, কল্পনা শক্তিকে যত কাজে লাগাতে পারবেন, আপনার প্রার্থনা তত শক্তিশালী হবে। নাম্বার 4, কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনি যখন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবেন, ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনার যা ইচ্ছা আপনি ব্রহ্মাণ্ডের কাছে চাইতে পারবেন। শুরু করুন মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে, কেননা কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমেই আপনার প্রার্থনা মহাবিশ্ব গ্রহণ করবে। আর আপনার কৃতজ্ঞতা আপনার হৃদয়কে মহাবিশ্বের কাছে অর্পণ করবে। চোখ বন্ধ করে ওই বস্তু বা পরিস্থিতিকে অনুভব করুন যেগুলো আপনি চেয়েছেন। সম্পূর্ণ সুখ এবং আনন্দ অনুভব করুন। নাম্বার 5, নিশ্চিন্ত থাকুন। আপনি যখন এটি বিশ্বাস করবেন যে আপনার প্রার্থনা মহাবিশ্বে পৌঁছে গেছে, তখন আপনার নিজের চিন্তার উপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করে নিতে হবে। মহাবিশ্ব আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু কিভাবে ফিরিয়ে দেবে সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনার আবশ্যিকতা নেই। এটাই রহস্য, আর এটা শুধু মহাবিশ্ব জানে। এমন না যে আপনি সবসময় মহাবিশ্বের সাথে কথা বলবেন। আপনি অপেক্ষা করবেন এবং আপনার চেতনাকে সর্বদা সজাগ রাখবেন। মহাবিশ্ব
কখন সংকেত পাঠাবে আপনি বুঝতেও পারবেন না। তাই সজাগ থাকুন, সংকেতের অপেক্ষায়। নাম্বার 6, মহাবিশ্বের উপরে সম্পূর্ণ আস্থা রাখুন। আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে যে প্রার্থনা আপনি মহাবিশ্বে পাঠিয়েছেন সেটা আপনি পাবেন সঠিক সময়ে। প্রার্থনা প্রেরণের পর আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সর্বদা আপনার মনে এই প্রার্থনার প্রতি পজিটিভ ভাবনা রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর একটা লাইক করতে ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।